ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ গুণোত্তর প্রগতি নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা সমান্তর প্রগতি নিয়ে আলোচনা করছি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং তার অনেক রকমের প্রবলেম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে আলোচনা করতে গিয়ে আমি ফার্স্ট একটা এক্সাম্পল নেব। সেই এক্সাম্পলটার দিকে তোমরা লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে সিকোয়েন্স অফ নাম্বার এর অ্যারেঞ্জমেন্টটা কেমন। এক্সাম্পল 3, 6, 12, 24, 48. This is the sequence of number. এই সিকোয়েন্স অফ নাম্বার, এই টার্মটা A1, এই টার্মটাকে আমরা A2 বলছি, সেকেন্ড টার্ম। এটা থার্ড টার্ম A3, 12, ফোর্থ টার্ম A4, 24, ফিফথ টার্ম 48 অ্যান্ড সো অন। তাহলে এই যে নাম্বারের সিকোয়েন্স, এই সিকোয়েন্সগুলোতে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে A2 ডিভাইডেড বাই A1, 6 ডিভাইডেড বাই 3, 2, A3 ডিভাইডেড বাই A2, 12 বাই 6, 2, A4 ডিভাইডেড বাই A3, 24 ডিভাইডেড বাই 12, 2, A5 divided by A4, 48, 24, this is equal to 2. তাহলে যে কোনো টার্মকে তুমি তার আগের টার্ম দিয়ে যখন ডিভাইড করছো, দেখছো যে রেশিওটা, এই যে রেশিওটা, এখানে 2 এসছে, এখানেও 2 এসছে, এখানেও 2 এসছে, এখানেও 2 এসছে, তাহলে রেশিও ইজ কনস্ট্যান্ট। তাহলে এই সিকোয়েন্স অফ নাম্বার, ইফ দ্য সিকোয়েন্স অফ নাম্বার, দ্য রেশিও ইজ অলওয়েজ কনস্ট্যান্ট অ্যান্ড দ্য কমন রেশিও বলছি, এটাকে আমরা বলছি কমন রেশিও। এই কমন রেশিওটা কনস্ট্যান্ট কমন রেশিও। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একই আসছে। তাহলে এরকম ধরনের সিকোয়েন্স অফ নাম্বারকে আমরা বলবো জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনের আমরা টার্ম এখন বার করব, টার্ম বার করার ফর্মুলা করব, সেই ফর্মুলা শিখব, সেই ফর্মুলা শিখব। শেখার আগে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে কোনো টার্মকে যদি কমন রেশিওতে মাল্টিপ্লাই করি, এইটাকে যদি কমন রেশিওতে মাল্টিপ্লাই করি, 3 × 2 6, 6 × 2 12, 12 × 2 24, অর্থাৎ যে কোনো টার্মে যদি যেতে চাই তার পরের টার্মটাতে, তাহলে কমন রেশিওটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা যদি একটা জেনারেলভাবে একটা সিকোয়েন্স কনসিডার করি, জিপি সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা কেমন হবে না, সেই সিকোয়েন্সটা হচ্ছে যে কোনো টার্মকে যদি কমন রেশিও দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তার পরের টার্মটাতে আমরা যাব। যেমন আমরা যদি বলি এরকম ধরনের যে এ ইজ দ্য ফার্স্ট টার্ম, আর ইজ দ্য কমন রেশিও। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর হচ্ছে কমন রেশিও। তাহলে আমরা টার্মগুলো যদি পাই, ফার্স্ট টার্মটা হচ্ছে এ, তার পরের টার্মটা পাবো এ আর দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার পরের টার্মটা পাবো, এটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করবো এ আর স্কোয়ার, ঠিক তার পরের টার্মটা পাবো এ আর কিউব অ্যান্ড সো অন। তাহলে ক্লিয়ারলি সেকেন্ড টার্মের আর এর মাথায় 1, এটা হচ্ছে সেকেন্ড টার্ম A2 যখন হলো আর এর মাথায় 1, A3 যখন তুমি দেখছো তখন আর এর মাথায় 2, অর্থাৎ 3 - 1, এটা 2 - 1, এটা ফার্স্ট টার্ম A1, A4 ফোর্থ টার্ম A4, সেটাতে দেখা যাচ্ছে 4 - 1 3 এ আর কিউ, এটাকে আর দিয়ে মাল্টিপ্লাই করে পেয়েছি। তাহলে এইভাবে যদি আমি এনের টার্ম বের করতে চাই an, তাহলে ক্লিয়ারলি প্রত্যেকটাতে এ আছে, আমরা এখানেও এ লিখব। এইখানে থার্ড টার্মের জায়গায় 3 - 1 হয়েছে, ফোর্থ টার্মের জায়গায় 4 - 1, সেকেন্ড টার্মে 2 - 1, ফার্স্ট টার্মে r⁴ 0 - 1 - 1 0, r⁴ 0 মানে 1। তাহলে এনের টার্মে এ r⁴n - 1। তাহলে ক্লিয়ারলি ফ্রম দ্য সিকোয়েন্স, জেনারেলভাবে আমরা এনের টার্মটাকে খুব সহজেই নির্ণয় করতে পারলাম a × r⁴n - 1। তাহলে টার্ম নির্ণয় করলাম। হাউ টু ডিটারমাইন দ্য এনের টার্ম অফ এ জিপি। একটা জিপির এনের টার্ম কীভাবে নির্ণয় করলাম, উই আর টু ফাইন্ড দ্য এনের টার্ম অফ দ্য জিপি। ইফ ইটস ফার্স্ট টার্ম ইজ a অ্যান্ড কমন রেশিও r, then the nth term of the GP is defined as a into r to the power n minus 1.
তাহলে এটা আমরা ফর্মুলা হিসেবে লিখছি। কিভাবে লিখছি দেখো, যে ইফ A is the first term and R is the common ratio of a GP geometric progression এর শর্টে আমরা বলছি GP, then nth term of the GP is an equal to a into r to the power n minus 1, a into r to the power n minus 1, এটা nth term of the GP. Now sum of the first n terms of the GP, এই জিপির ফার্স্ট n টার্মের সামনে আমরা আলোচনা করছি। The sum of the first n terms of the GP, whose first term is A and common ratio is R, is defined as Sn equal to a into r to the power n minus 1 by r minus 1 provided that r not equal to 1. জিপির সাম বের করতে গেলে তুমি আরটাকে আর এর ভ্যালু কখনো 1 হবে না, আর এর ভ্যালু কখনো 1 হবে না, আনডিফাইন্ড হয়ে যাবে। আর এর ভ্যালু 1 হলে 0/0 হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে যে আর এর ভ্যালুটা নট ইকুয়াল টু 1 এরকম ধরনের একটা জিপি সিকোয়েন্সের সাম এটা লিখতে পারি। এটাতে আমরা ফর্মুলাটাকে এইভাবেও লিখতে পারি, a ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার n বাই 1 মাইনাস আর, উপর নিচে মাইনাস কমন নিলে এটাও লেখা যেতে পারে। এটা কখন লিখব না, আর এর ভ্যালু যখন প্রপার ফ্র্যাকশান হবে, আর এর ভ্যালু যখন প্রপার ফ্র্যাকশান হয়ে যাবে এটা লিখতে পারি, অথবা -1 লেস দেন আর লেস দেন 0 এইরকম যখন হবে। আর এখানে আমরা ইউজ করব আর এর ভ্যালু গ্রেটার দেন 1 অর আর ইজ লেস দেন -1। এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, অর্থাৎ প্রপার ফ্র্যাকশানের ক্ষেত্রে ভ্যালুটা এটা ইউজ করব, নেগেটিভটা যাতে না আসে আর -1 করলে, সেই জন্য এটা ইউজ করব। আর এটা এমনি কি এটা সব জায়গায় ইউজ করা যায়, কোনো অসুবিধা নেই, এখানেও ইউজ করলেও তাই, কারণ মাইনাস উপর নিচে কমন নিলে একই আসবে। তাহলে এটা সাম অফ দ্য জিপি ফার্স্ট এন টার্মের সাম, যার কমন রেশিও আর এবং ফার্স্ট টার্ম এ। এখন একটা জিপি মিডিল টার্ম বের করবার আগে জিওমেট্রিক মিন ব্যাপারটা আমরা জানবো। হোয়াট ইজ দ্য জিওমেট্রিক মিন? যেমন অ্যারিথমেটিক মিন ব্যাপারটা জেনেছি, এখানে আমরা জিওমেট্রিক মিন ব্যাপারটা কী সেটা জানব। 3 নম্বরে বলি জিওমেট্রিক মিন ব্যাপারটা কী। জিওমেট্রিক মিন, if ABC are the 3 consecutive terms of a GP, then B by A equal to C by B। কমন রেশিও B by A করলে আমি কমন রেশিও পাবো, আর C by B করলেও কমন রেশিও পাবো। দুটো রেশিও যেহেতু সেম, তাহলে আমরা বলতে পারি B by A equal to C by B। তাহলে এখান থেকে পাচ্ছি B স্কোয়ার equal to SC। তাহলে B equal to রুট ওভার অফ SC প্লাস মাইনাস। তাহলে আমরা পজিটিভ সাইন নেব, B equal to রুট ওভার অফ SC। এটা হচ্ছে কি না জিওমেট্রিক মিন অফ এসি। বি, এটা বি ইজ কল্ড দ্য জিওমেট্রিক মিন, জিএম বলা হয়, জিওমেট্রিক মিন, জিএম বা জিওমেট্রিক মিন বলা হয়
অফ এ অ্যান্ড সি। এসির জিওমেট্রিক মিনটা হচ্ছে বি, এসির জিওমেট্রিক মিন হয় কি না রুট ওভার এসি। জিওমেট্রিক মিন অফ টু নাম্বারস এ অ্যান্ড সি ইজ ইকুয়াল টু রুট এসি। তাহলে জিওমেট্রিক মিন ব্যাপারটা আমাদের জানা গেল, আর সাম জানলাম এবং টার্ম নির্ণয়ের ফর্মুলা আমরা জানলাম। এবারে আমরা বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমগুলো কেমন হয়। এখানে বিশেষ কিছু ইনফাইনিট জিপি বলে একটা জিপি আছে, ইনফাইনিট জিপি, তার সামটা সম্পর্কে একটু নলেজ দেই। ইনফাইনিট জিপি, ইনফাইনাইট জিপি। জিপিটা ইনফাইনিট জিপি কেন না, ফার্স্ট টার্মে কমন রেশিও আর এ আর স্কোয়ার এ আর এর কিউব আপ টু ডট 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 ইনফিনিটি। এখানে আরটা অবভিয়াসলি প্রপার ফ্র্যাকশান হবে, 1 তো হবেই না, আর ইজ এ প্রপার ফ্র্যাকশান, অর্থাৎ -1 লেস দেন আর লেস দেন 0 প্রপার ফ্র্যাকশান হবে, তবেই সামের এক্সিস্ট করবে। এই ইনফাইনিট জিপির সাম, দ্য সাম অফ দ্য ইনফাইনিট জিপি, সাম অফ দ্য ইনফাইনাইট জিপি, এই কনভার্জেন্সি হবে, এই সামের সামটা কনভার্জেন্ট হবে যদি আমাদের আর এর ভ্যালুটা 0 থেকে 1 বা -1 মধ্যে থাকে। যেমন তোমাকে বলছি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি, এর সামটা কী হবে না এ বাই 1 মাইনাস আর, এ বাই 1 মাইনাস আর, বিকজ সাম অফ দ্য জিপি এ ইন্টু 1 মাইনাস আর টু দ্য পাওয়ার n divided by 1 minus r, since mod r is less than 1, r to the power n infinity value tends to 0, r to the power infinity value কত হবে tends to 0, হাফের পাওয়ার ইনফিনিটি করলে কি হবে না টেন্স টু 0, 0 দিকে যাচ্ছে, তাহলে এটার ভ্যালু এ বাই 1 মাইনাস আর, এটা আমরা ফর্মুলা করছি। এই হাফের ভ্যালু যখন কমতে কমতে 0 হবে, হাফের ভ্যালু স্কোয়ার করলে হাফ একটা ধরো, আর এর ভ্যালু হাফ নিলে হাফের স্কোয়ার 1/4, হাফের কিউব 1/8, তাহলে কী হচ্ছে ভ্যালু কমতে থাকছে, যত পাওয়ার বাড়ছে ভ্যালু তত কমছে, 1/16, দ্যাট ইজ টেন্স টু হাফের পাওয়ার যত বাড়ছে 100 বিশাল ইনফিনিটি হচ্ছে 1/2 টু দ্য পাওয়ার ইনফিনিটি 1/infinity, দ্যাট ইজ 0। সেই জন্য এই r টু দ্য পাওয়ার n এর ভ্যালু 0 হয়ে যায়, তাই আমরা কী করি এ বাই 1 মাইনাস আর হয় এর সামটা, এটা হচ্ছে অরিজিনাল ইনফাইনিট জিপির সাম, এ বাই 1 মাইনাস আর, ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস আর, আর হচ্ছে কমন রেশিও অফ দ্য জিপি, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আর, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আর, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আর, অর্থাৎ কমন রেশিও এখানে আর সামটা হচ্ছে ইনফাইনিট জিপির সামের ফর্মুলা এটা। এইটুকু জিনিস আমরা মনে রাখলাম। তাহলে আমাদের ফর্মুলা শেখা হয়ে গেল, এর টার্ম নির্ণয়ের ফর্মুলা শিখলাম, ফার্স্ট এন টার্মের সাম করলাম, ইনফাইনিট জিপির একটা সাম অফ দ্য টার্মস অফ এন ইনফাইনিট জিপি সেটাও করলাম, আর করলাম যে জিওমেট্রিক মিন, যে কোনো জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আমরা যদি বলি যে 2, x, 8, if 3 terms are in GP, example বলছি if the 3 terms this are in GP, find the value of x. তাহলে আমরা বলবো x স্কোয়ার ইকুয়াল টু 2 × 8, b স্কোয়ার ইকুয়াল টু ac, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 16, x ইকুয়াল টু প্লাস মাইনাস 16, অর্থাৎ তুমি 2, 16, 8 করতে পারো, 2, 16, 4, 16 রুট করলে 4 হচ্ছে, তাহলে 2, 4, 8 হচ্ছে, এটা জিপি করতে পারে। কেউ যদি বলে 2, -4, 8 এরকম ধরনের জিপি করবে, তাহলে কোনো সমস্যা নেই। এটার ক্ষেত্রে কমন রেশিও -2 হলো, এটাকে ডিভাইড করে দাও, এটা -2, এটাকে এটাতে ডিভাইড করো -2, এটাকে এটাতে ডিভাইড করে 2, এটাকে এটাতে ডিভাইড করে, এটার কমন রেশিওটা হচ্ছে 2, আর এটার ক্ষেত্রে কমন রেশিওটা -2। তাহলে দুটো জিপি ফরমেশন হতে পারে, এই একটা জিপি আর এই একটা জিপি ফরমেশন হতে পারে। যদি পজিটিভ টার্মের জিপি হয় তাহলে আমরা এই সিকোয়েন্সটা এইটার এক্সের ভ্যালু তখন পজিটিভ ভ্যালু হবে,
ইফ দ্য সিকোয়েন্স আর দ্য টার্মস আর দ্য পজিটিভ, যদি টার্মগুলো পজিটিভ হয়ে যায় তাহলে এক্সের ভ্যালু কী হবে না +4 হবে, কারণ কমন রেশিও সেখানে প্লাস হবে, পজিটিভ হবে। যদি সিকোয়েন্সটা কি না, সিকোয়েন্সটা অল টার্মস অফ দ্য সিকোয়েন্স আর পজিটিভ নাম্বার, সেই ক্ষেত্রে আর এর ভ্যালু পজিটিভ। বাট ইফ দ্য সিকোয়েন্স আর পজিটিভ নেগেটিভ এরকম ধরনের হয়ে থাকে, অর্থাৎ অল টার্মস আর নট পজিটিভ, কোনো রেস্ট্রিকশান না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর এর দুটো ভ্যালু বেরোবে, এক্সের দুটো ভ্যালু বেরোবে, একটা প্লাস একটা মাইনাস। +- 4 রুট ওভার করলে +-4। এটা গেল আমাদের একটা এক্সাম্পল যে আমরা কি করে ভ্যালু বের করতে পারবো, এইখান থেকে পেলাম। ঠিক বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, প্রবলেম নাম্বার 2। If 3 terms, positive terms, A, B, C are in GP, prove that A plus C greater than 2B. If A, B, C, if the 3 positive terms A, B, C are in GP, prove that A plus C greater than 2B. এটা আমরা প্রুফ করব। এই তিনটে পজিটিভ টার্ম ABC যদি জিপিতে থাকে আমরা প্রুফ করব A plus C greater than 2B। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ABC আর ইন জিপি, কন্ডিশন কি না, সিন্স ABC are in GP, therefore B square equal to AC, B square equal to AC. Now A plus C whole square equal to লিখতে পারি A minus C whole square plus 4AC, 4AC. This is square value, it is always positive, greater than 4AC, greater than 4AC. What is AC? AC equal to B square, 4B square. 3 terms ABC are in GP, prove that A plus C greater than 2B. তাহলে আমরা A plus C হোল স্কোয়ারের ভ্যালু লিখছি A minus B হোল স্কোয়ার, A minus C হোল স্কোয়ার প্লাস 4AC, এসির জায়গায় আমরা B স্কোয়ার লিখে দিলাম, তাহলে এটা 4B স্কোয়ার। তাহলে A plus C হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 4B স্কোয়ার, দিস ইমপ্লাইজ A plus C ইজ গ্রেটার দ্যান 2B, প্রুভড। ভেরি সুন্দর কোশ্চেন, যে আমরা জিওমেট্রিক মিনটাকে এখানে কাজে লাগালাম, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, যেহেতু এটা বিটা হচ্ছে জিওমেট্রিক মিন অফ এসি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবার আমরা করলাম কি, এইটাকে স্কোয়ার করলাম, তাহলে এ প্লাস সির হোল স্কোয়ার মানে এ মাইনাস সির হোল স্কোয়ার প্লাস 4AC, দিস ইজ গ্রেটার দেন 4AC বিকজ দিস ইজ এ পজিটিভ নাম্বার, একটা পজিটিভ নাম্বার প্লাস পজিটিভ নাম্বার, এটা গ্রেটার দেন 4AC। তাহলে 4AC জায়গায় বি স্কোয়ার লিখে দিলে 4B স্কোয়ার, তাহলে এ প্লাস সির হোল স্কোয়ার গ্রেটার দেন 4B স্কোয়ার, এ প্লাস সি গ্রেটার দেন 2B, প্রুভড। নেক্সট কোশ্চেন যাই, নাম্বার 2। If P plus Q term of a GP be P, if P plus Qth term of a GP is capital P and GP is small a, and P minus Qth term is B, then find the pth term of the GP. Then find the pth term of the GP. GPর pth টার্মটা আমরা বের করব। P plus Qth টার্ম বলেছে A, P minus Qth টার্ম হচ্ছে B,
তাহলে আমরা ফাইন্ড করব pth term of the GP. Find the pth term of the GP. Let x be the first term and y be the common ratio of the GP. জিপির ফার্স্ট টার্মটাকে তুমি এক্স ধরলে, কমন রেশিওটাকে ওয়াই ধরলে, কেন না এই দুটো ধরার একটা কারণ, এখানে কোশ্চেনে আমাদের পি কিউ এ বি এই জিনিসগুলো দেওয়া আছে, এইগুলো বাদ দিয়ে আমরা যা খুশি ধরতে পারি। সেই জন্য আমরা ফার্স্ট টার্মটাকে এক্স আর কমন রেশিওটাকে ওয়াই ধরলাম, যেখানে এক্স এবং ওয়াই আমাদের এই প্রবলেমের মধ্যে কোথাও নেই। তাহলে আমরা পি প্লাস কিউ এর টার্মটাকে কী লিখতে পারি না এ পি প্লাস কিউ, এটা সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান। দিস ইজ ইকুয়াল টু এ গিভেন করা আছে, এটাকে নাম্বার ওয়ান বলছি। পি মাইনাস কিউ টার্ম এ পি মাইনাস কিউ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দিস ইজ ইকুয়াল টু বি গিভেন। তাহলে আমরা পেলাম যে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর এন এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান হয়। তাহলে এখানে এন কোনটা, এটা পি মাইনাস কিউ এন, এখানে পি মাইনাস পি প্লাস কিউটা এন, তাহলে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দিস ইজ গিভেন এ, এটা গিভেন করা আছে পি প্লাস কিউ টার্ম। তেমনি পি মাইনাস কিউ টার্মটাকে বলা আছে পি মাইনাস কিউ টার্ম ইজ বি, তাহলে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান। দিস ইজ ইকুয়াল টু বি। তাহলে এই দুটোকে তুমি ডিভাইড করে দিলে এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, তুমি কমন রেশিও ওয়াইয়ের মানটা পেয়ে যাবে। ডিভাইডিং ওয়ান বাই টু। সবসময় এরকম দুটো ইকুয়েশান থেকে যখন আর বের করতে চাইবো সবসময় ডিভাইড করব। ডিভাইড করলে কি হবে না ফার্স্ট টার্মটা কেটে যাবে, কমন রেশিওটা পেয়ে যাবে। তাহলে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি। তাহলে এক্স এক্স ক্যান্সেল, তাহলে জিনিসটা আসছে ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান মাইনাস পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়াল টু এ বাই বি। তাহলে এখানে মাইনাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়াই টু দি পাওয়ার টু কিউ ইকুয়াল টু এ বাই বি। তাহলে ওয়াই ইকুয়াল টু এ বাই বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু কিউ। তাহলে কমন রেশিও তুমি পেয়ে গেলে, কমন রেশিওটা তুমি পেয়ে গেলে। এই কমন রেশিওর ভ্যালুটা যদি একটা ইকুয়েশানে আমি সাবস্টিটিউট করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, এক্সের ভ্যালু পেয়ে যাব। আর এক্সের ভ্যালু যখন পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমরা কি পেয়ে যাব না পিথ টার্ম পেয়ে যাব। তাহলে ফ্রম ওয়ান উই গেট এক নম্বর থেকে তুমি কি করবে, এক্সের ভ্যালুটা কালেক্ট করবে। তাহলে এক্স ইন্টু ফ্রম ওয়ান ইকুয়েশান ওয়ান উই গেট এক্স ইন্টু ওয়াইয়ের ভ্যালু বসাও এ বাই বি হোল টু দি পাওয়ার, ওয়াইয়ের ভ্যালু কত ছিল ওয়ান বাই টু কিউ, এটা পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু এ। তাহলে এখানে তুমি ওয়াইয়ের ভ্যালুটা যে ছিল সেটা তুমি বসালে, বসিয়ে দিলে এক্সের ভ্যালুটা তোমার কাছে চলে এলো। কীভাবে এলো এক্সের ভ্যালুটা না এক্স ইন্টু এ বাই বি হোল টু দি পাওয়ার, এটা হয়ে যাচ্ছে এ বাই বি হোল টু দি পাওয়ার, এই টু কিউটা ডিভাইড হয়ে যাবে পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ ইকুয়াল টু এ। তাহলে এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে না এটা এসে এখানে ডিভাইড হয়ে যাবে এ বাই
a বাই বি হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ। এর পাওয়ার 1 আছে, তাহলে বির পাওয়ারটা এখানে উপরে চলে যাবে, তাহলে বিটা হচ্ছে এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ, আর উপরে এই বি টু দি পাওয়ার এই পাওয়ারটা বি টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ। তাহলে এখানে একটা জিনিস হলো এ টু দি পাওয়ার 1 মাইনাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ ইন্টু বি টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ। তাহলে যে জিনিসটা আমরা পেলাম টু কিউ মাইনাস কিউ কত হয়ে যাবে, কিউ হয়ে যাবে কিউ মাইনাস পি প্লাস ওয়ান। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এ টু দি পাওয়ার টু কিউ মাইনাস পি মাইনাস কিউ প্লাস ওয়ান বাই টু কিউ বি টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ। তাহলে টু কিউ থেকে মাইনাস করলে কিউ মাইনাস পি প্লাস ওয়ান বাই টু কিউ বি টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ। এটা আমরা কি এক্সের ভ্যালু পেয়ে গেলাম, আর এইখানে পেলাম ওয়াইয়ের ভ্যালু, কমন রেশিও পেলাম, আর এইখানে এক্সের ভ্যালু আমরা ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম। ফার্স্ট টার্ম এবং কমন রেশিওটা আমরা পেয়ে গেলাম। খুব সতর্কভাবে ক্যালকুলেশন করলাম, ডিভিশনের সময় পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, 1 মাইনাস দিস টু কিউ মাইনাস পি মাইনাস কিউ প্লাস ওয়ান। তাহলে এখানে টু কিউ মাইনাস কিউ করলে কিউ মাইনাস পি প্লাস ওয়ান বাই টু কিউ পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ। এটা আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম। এবারে আমাকে বলছে ফাইন্ড দ্য পিথ টার্ম অফ দ্য সিকোয়েন্স। এই সিকোয়েন্সের পিথ টার্ম বের করব। পিথ টার্ম বের করতে গেলে এপি বের করব। তাহলে এপি ইকুয়াল টু দেয়ারফর পিথ টার্ম এপি এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। এক্সের ভ্যালু পুট করে দাও, এ টু দি পাওয়ার কিউ মাইনাস পি প্লাস ওয়ান বাই টু কিউ ইন্টু বি টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ। ওয়াইয়ের ভ্যালু কত না পি মাইনাস ওয়ান। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এ বাই বি হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু কিউ, তার পাওয়ার পি মাইনাস ওয়ান অর্থাৎ পি মাইনাস ওয়ান বাই টু কিউ। এপি বেরিয়ে গেল। এটা একটু ক্যালকুলেশান করতে হবে। ক্যালকুলেশানটা কীভাবে হবে দেখো, যে এর পাওয়ার আর এবং বির পাওয়ার আলাদা করে দেবো, দিয়ে আমরা লজ অফ ইন্ডিসেসের প্রপার্টিগুলো লাগিয়ে দেবো, হয়ে যাবে। এ টু দি পাওয়ার কিউ মাইনাস পি প্লাস ওয়ান বাই টু কিউ বি টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই টু কিউ নিচে ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই টু। এইটা আমাদের হয়ে গেল। তাহলে মাইনাস করে দাও উপর নিচে, বির পাওয়ারের সঙ্গে বির পাওয়ার আর এর সঙ্গে এর পাওয়ার অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাড করে দাও, এর দুটো পাওয়ার অ্যাড হয়ে যাবে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস পি প্লাস ওয়ান বাই টু কিউ প্লাস পি মাইনাস ওয়ান বাই টু কিউ ইন্টু বির পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান বাই টু কিউ মাইনাস পি মাইনাস ওয়ান বাই টু। তাহলে জিনিসটা কী হলো না, এখানে টু কিউ এলসিএম, এ টু দি পাওয়ার টু কিউ এলসিএম করে দিলাম, কিউ মাইনাস পি প্লাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান, বি টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান, টু কিউটা এলসিএম মাইনাস পি প্লাস ওয়ান প্লাস পি মাইনাস পি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে প্লাস পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এ টু দি পাওয়ার কিউ বাই টু কিউ এর পাওয়ার কিউ বাই টু কিউ বির পাওয়ার কিউ বাই টু কিউ, কিউ কিউ ক্যান্সেল, কিউ কিউ ক্যান্সেল, এ টু দি পাওয়ার হাফ বি টু দি পাওয়ার হাফ এ বি হোল পাওয়ার হাফ, দ্যাট ইজ রুট ওভার অফ এ বি। কী বেরোলো না পিথ টার্ম অফ দ্য সিকোয়েন্স। এতক্ষণ পরে আমরা দেখলাম যে পিথ টার্ম অফ দ্য সিকোয়েন্স ইকুয়াল টু রুট ওভার এ বি, এ টু দি পাওয়ার হাফ বি টু দি পাওয়ার হাফ এ বির হোল পাওয়ার হাফ রুট ওভার এ বি। তাহলে খুব একটা সুন্দর কোশ্চেন্স নিয়ে আলোচনা করলাম, পিথ টার্ম অফ দ্য জিপি বেড়ে গেল।
Now going to another question, question number 3. If the nth term of the GP is P, if the nth term of a GP is P, prove that the product of first two n terms, prove that the product of first 2n minus 1 terms is p to the power 2n minus 1. তাহলে nth term of the GP is P, prove that the product of first 2n minus 1 term is this. এখন জিপির ক্ষেত্রে দেখো nth term of the GP P, তাহলে an equal to P given. তাহলে আমরা যদি ফার্স্ট টার্মটাকে a ধরে নেই, তাহলে a into r to the power n minus 1 equal to P, where a is the first term and r is the common ratio. আমরা ফার্স্ট টার্ম এবং কমন রেশিও, এটাকে ফার্স্ট টার্ম ধরছি এবং আরটাকে কমন রেশিও বলছি, তাহলে আমরা পেয়ে গেলাম যে a into r to the power n minus 1 equal to P. Now we are to prove the product of the first 2n minus 1 terms. তাহলে প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট 2n minus 1 যদি হয়, সেটা আমরা কি হবে না, ফার্স্ট টার্মটা হচ্ছে a ইন্টু সেকেন্ড টার্মটা কি হবে ar, থার্ড টার্মটা ar স্কোয়ার, ar এর কিউব অ্যান্ড সো অন। a 2n minus 1 টার্ম যেটা হচ্ছে সেটা কি a ইন্টু r to the power 2n minus 1 minus 1, এটা হচ্ছে a 2n minus 1 টার্ম। এটা a1, এটা a2, এটা a3, এটা a4 আপ টু ডট ডট ডট, এটা 2n minus 1 টার্ম a ইন্টু r to the power 2n minus 1, এটা মাইনাস 1। তাহলে এই টার্মগুলোকে প্রোডাক্ট করব আমরা, প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট 2n টার্মস, product of first 2n minus 1 terms equal to a1 into a2 into a3 into dot 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 a 2n minus 1। তাহলে এখানে যদি প্রোডাক্ট করতে থাকো, তাহলে কি জিনিসটা দাঁড়াচ্ছে না, জিনিসটা দাঁড়াচ্ছে a into ar into ar square into ar cube into dot 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 a into r to the power 2n minus 2। তাহলে টোটাল কতগুলো টার্ম আসছে এখানে, 2n minus 1 টার্মস। তাহলে a গুলো 2n minus 1 টার্মস আছে, আমি তাহলে লিখতে পারি এটা ইকুয়াল টু a to the power 2n minus 1। কতগুলো এ আসছে না, এখানে একটা এ, এখানে এ, কতগুলো 2n না, এটা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 করে কতগুলো 2n minus 1। এবার আর এর পাওয়ার কী হচ্ছে না, আর ইকুয়াল টু আর এর পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 2n minus 2। দেখো এখানে আর এর পাওয়ার হচ্ছে 1, এখানে 2, এখানে 3, প্রোডাক্ট হচ্ছে যখন আপ টু 2n minus 2, এখানে 2n minus 1 minus 1 2n minus 2 এই পর্যন্ত সাম আছে। তাহলে a to the power 2n minus 1 into r to the power sum of the natural number, first 2n minus 2 টার্মের ন্যাচারাল নাম্বার 1 2 3 করে 2n minus 2, তাহলে n into n plus 1/2
এন এখানে কোনটা, এইটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। কী হলো না, সাম অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু এন যদি হয় বা আপ টু এনও যদি হয়ে যায়, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, দিস ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। তাহলে এখানে টুটা কমন নাও, তাহলে এ টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান আর টু দি পাওয়ার টু ক্যান্সেল হলে n মাইনাস ওয়ান ইন্টু 2n মাইনাস ওয়ান, 2n মাইনাস ওয়ান। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো যে 2n মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে, আমি লিখতে পারি এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হোল পাওয়ার 2n মাইনাস ওয়ান। তাহলে এ টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু 2n মাইনাস ওয়ান। দেখো দিস ইজ ইকুয়াল টু পি, গিভেন করা আছে দিস ইজ ইকুয়াল টু পি, তাহলে পি টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, পি টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান ফ্রম দিস রিলেশন, পি টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান আমরা পেয়ে গেলাম যে প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট 2n মাইনাস ওয়ান টার্মস অফ দ্য জিপি ইজ দিস। নাম্বার 3, প্রবলেম নাম্বার 3 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটা সামের প্রবলেম নিয়ে আলোচনা করব। টার্মের প্রবলেম প্রোডাক্ট করলাম টার্মগুলোকে। প্রবলেম নাম্বার 4, সাম করার আগে আরও কয়েকটা আমরা অঙ্ক করছি। ইফ পিথ টার্ম, কিউব টার্ম, আরএথ টার্ম অফ এ জিপি আর রেসপেক্টিভলি এবিসি। প্রবলেম নাম্বার 4, if pth term, qth term and rth term of a GP are respectively ABC, prove that a to the power q minus r, b to the power r minus p, c to the power p minus q equal to 1. Pth term, qth term, rth terms of a GP are respectively ABC. Then prove that a to the power q minus r, b to the power r minus p and c to the power p minus q equal to 1. এটা আমরা প্রুভ করব। তাহলে pth term equal to ap, this is equal to a, aq equal to b, ar equal to c। তাহলে আমাদের যে রিলেশানে আছে সেই রিলেশানে আছে এ নেওয়া যাবে না, এ বি সি আছে, পি কিউ আর আছে। তাহলে আমরা জিপির ফার্স্ট টার্ম এবং কমন রেশিও এ বি সি পি কিউ আর এইগুলোকে বাদ দিয়ে আমরা ফার্স্ট টার্ম এবং কমন রেশিওটা চয়েস করব। লেট এক্স বি দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড ওয়াই বি দ্য কমন রেশিও। লেট এক্স বি দ্য ফার্স্ট টার্ম অ্যান্ড y be the common ratio, short লিখছি CR of the GP। জিপির ফার্স্ট টার্ম এক্স এবং কমন রেশিও আমরা ওয়াই ধরেছি, এক্স ওয়াইটা আমরা প্রবলেমে এক্স ওয়াই কিন্তু নেই, সেই জন্য আমরা ধরেছি। দেয়ারফর এপির ফর্মুলাতে আমরা কি পাবো, এপি ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইকুয়াল টু এ। এ কিউর জায়গায় কী লিখব, এ কিউ সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু বি। এ আর এর জায়গায় কী লিখব, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইকুয়াল টু সি। আর এখানে ছিল এটা এপি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে কি প্রুভ করতে হবে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর। তাহলে এর ভ্যালু বসিয়ে দাও লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমি বসাচ্ছি এলএইচএসে, এর জায়গাতে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল পাওয়ার
কিউ মাইনাস আর, বির জায়গায় হচ্ছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হোল পাওয়ার আর মাইনাস পি, এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল পাওয়ার পি মাইনাস কিউ। তাহলে এক্সের পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর, ওয়াইয়ের পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, এক্সের পাওয়ার আর মাইনাস পি, ওয়াইয়ের পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, এক্সের পাওয়ার পি মাইনাস কিউ, ওয়াইয়ের পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখানে এক্সের পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, ওয়াইয়ের পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস ওয়ান হোল ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখানে আর আর ক্যান্সেল, কিউ কিউ ক্যান্সেল, পি পি ক্যান্সেল, এক্স টু দি পাওয়ার জিরো, ওয়াই টু দি পাওয়ার প্রোডাক্ট করতে হবে, ওয়াইয়ের পাওয়ারগুলোকে প্রোডাক্ট করে লিখতে হবে। সেই প্রোডাক্ট করে যখন তুমি লিখবে সেখানে দেখা যাবে ওয়াইয়ের পাওয়ারও জিরো হয়ে যাবে। কীভাবে লিখবে না, ওয়াইয়ের পাওয়ার, তাহলে এক্সের পাওয়ার জিরো মানে ওয়ান ইন্টু ওয়াইয়ের পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। তাহলে প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস পি মাইনাস পি। তাহলে ওয়াই টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়ান, হেন্স প্রুভড। এরপরে আসছি আমরা মিনের উপরে কিছু প্রবলেম দেখাই। দেখো মিনের উপরে কি সুন্দর সুন্দর প্রবলেম হয়, তার মধ্যে একটা প্রবলেম আলোচনা করছি। If AM of two positive numbers is 15, number 6, if AM of two positive numbers is 15 and GM is 12 and their GM is 12. Find the numbers. AM of two positive numbers is 15 and their GM is 12. জিওমেট্রিক মিনটা 12 বলছে, অ্যারিথমেটিক মিনটা হচ্ছে 15, দুটো পজিটিভ নাম্বারের। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড দ্য নাম্বারস, ওই দুটো নাম্বারকে ফাইন্ড করুন। লেট দ্য নাম্বারস বি এ বি, লেট দ্য নাম্বারস বি এ কমা বি বোথ গ্রেটার দেন 0, পজিটিভ নাম্বার। তাহলে যদি এ বিটা দুটো পজিটিভ নাম্বার হয় তাদের অ্যারিথমেটিক মিন কী হবে? এম of A and B is A plus B by 2. It is given 15, therefore A plus B equal to 30. Number 1. Now GM of A and B is
root over of AB positive square root because numbers are positive and their GM is positive square root 12 বলেছে তাহলে AB equal to 144 12 স্কোয়ার মানে 144 নাম্বার। তাহলে 1 এবং 2 থেকে আমরা সলভ করব AB নাম্বারস দুটো বেরিয়ে আসবে। নাও A minus B whole square equal to A plus B whole square minus 4AB A minus B whole square equal to A plus B whole square minus 4AB তাহলে A plus B whole square মানে কি 30 স্কোয়ার minus 4 into 144 তাহলে এখানে 30 স্কোয়ার minus 4 মানে 2 স্কোয়ার 2 into 12 স্কোয়ার 30 স্কোয়ার minus 24 স্কোয়ার 30 plus 24 30 minus 24 54 6 তাহলে এটাকে 9 into 6 into 6 করে দিতে পারি therefore A minus B equal to root over 9 into 6 into 6 3 into 9 square root 3 6 18 A minus B এর ভ্যালু কত বেরোলো 8 A plus B কত বেরিয়েছিল 30 তাহলে ইকুয়েশন 1 A plus B equal to 30 A minus B equal to 18 অ্যাড করে দাও 2A equal to 48 A equal to 24 therefore B equal to 30 minus 24 6 তাহলে numbers will be numbers are 24 A এর ভ্যালু আর B এর ভ্যালু 6 দুটো পজিটিভ নাম্বার বেরিয়ে গেল একটা 24 আর একটা 6 তাদের অ্যারিথমেটিক মিন আমাদের 24 প্লাস 6 বাই 2 15 হচ্ছে অ্যারিথমেটিক মিন অ্যান্ড রুট ওভার 6 ইন্টু এটা সমান কত হচ্ছে না 12 তাহলে এরকম ধরনের অঙ্ক আমরা করলাম নাম্বার 7 যাই নাম্বার 7 প্রবলেম নাম্বার 7 মিনের উপর খুব সুন্দর সুন্দর প্রবলেম হয় ইফ দ্য অ্যারিথমেটিক মিন অফ টু গিভেন নাম্বারস ক্যাপিটাল A and PQ are the two geometric means between the numbers. Number 7 if A is the arithmetic mean of two given numbers and PQ are the two geometric mean between the numbers are the two geometric means between the numbers then prove that P square by Q plus Q square by P equal to 2A দুটো গিভেন নাম্বার যে দুটো গিভেন নাম্বারের মধ্যে একটা অ্যারিথমেটিক মিন আছে যেটা A ক্যাপিটাল A the arithmetic A is the arithmetic mean of two given numbers and PQ are the two geometric means between the numbers দুটো জিওমেট্রিক মিন আছে AB এর মধ্যে তাহলে আমরা প্রুভ করব দিস let the two given numbers be let the two given numbers be A and B দুটো গিভেন নাম্বার আমি ধরে নিচ্ছি AB তাহলে A equal to capital A equal to A plus B by 2 2A equal to A plus B this is number
অ্যারিথমেটিক মিন কী হবে, দুটো নাম্বার এ বির অ্যারিথমেটিক মিন কী হবে, এ প্লাস বি বাই টু, সেটা ইকুয়াল টু এ গিভেন করা আছে, এ লিখে দিয়েছি, তাহলে টু এ ইকুয়াল টু এ প্লাস বি। জিওমেট্রিক মিন, এ বির মধ্যে দুটো জিওমেট্রিক মিন আছে, এ আছে, একটা জিওমেট্রিক মিন পি, একটা জিওমেট্রিক মিন কিউ, আর একটা নাম্বার আমার বি। এ বির মধ্যে দুটো জিওমেট্রিক মিন আছে, তাহলে এ পি কিউ বি আর ইন জিপি, এরা জিপি ফর্ম করছে, কারণ দুটো জিওমেট্রিক মিন এ বি, দুটো নাম্বারের মধ্যে দুটো জিওমেট্রিক মিন আছে, একটা পি আর একটা কিউ, তাহলে এ পি কিউ বি আর ইন জিপি, জিপি ফর্ম করছে। তাহলে এই তিনটে নাম্বার যদি জিপিতে থাকে, হোয়াট ইজ দ্য কন্ডিশন, না পি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু কিউ, এখান থেকে এ বেরিয়ে গেল পি স্কোয়ার বাই কিউ। এই তিনটে নাম্বার জিপির ফর্ম করছে, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু বি, বি ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই পি। দেয়ারফর ফ্রম 1 টু এ ইকুয়াল টু, এর জায়গায় ভ্যালু বসাও পি স্কোয়ার বাই কিউ, বির জায়গায় ভ্যালু বসাও কিউ স্কোয়ার বাই বি। প্রুভড, হেন্স প্রুভড। তাহলে এখানে জিপি ফর্ম থেকে এই তিনটে নাম্বার জিপিতে থাকলে পি স্কোয়ার ইকুয়াল টু এ কিউ, এই তিনটে নাম্বার জিপি ফর্ম করেছে, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু পিবি। তাহলে এইখান থেকে বির ভ্যালু বেরোলো আননোন নাম্বার, আর এখানে কী হলো, এর ভ্যালুটা বেরোলো, এখানে সাবস্টিটিউট করে দাও এ আর বির ভ্যালু, হেন্স দ্য রেজাল্ট ইজ প্রুভড। এরপর আসছি আমরা নাম্বার 8, another question number 8. Question number 8, the product of three numbers which are in GP, the product of three numbers which are in GP is 216, and their sum is 19, and their sum is 19. Find the numbers, find the GP, but find the numbers, find the numbers. Let the number be a by r, a r. আমরা জিপিতে যখন প্রোডাক্ট গিভেন করা থাকবে, কোনো একটা জিপির যখন প্রোডাক্ট গিভেন করা থাকবে, তখন নাম্বারগুলোকে আমরা এইভাবে নেব যে এ বাই আর, এ আর। দেখো এইটাকে এটা দিয়ে ডিভাইড করলে হচ্ছে আর, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আর, তাহলে আরটা কমন রেশিও, আরটা কী হলো এখানে কমন রেশিও। লেট দ্য নাম্বারস বি এ বাই আর, এ আর। তাহলে এইরকমভাবে যখন প্রোডাক্ট, হোয়েন প্রোডাক্ট ইজ গিভেন, product of the three consecutive terms of the GP given, when the product of three consecutive term of a GP is given, then we consider the number as, we consider these three terms a by r, a r। যখন তোমাকে প্রোডাক্ট গিভেন করা থাকবে তিনটে টার্মের, যে তিনটে টার্ম জিপিতে আছে, তখন তোমরা এরকমভাবে সিলেক্ট করবে, যেখানে এপিতে আমরা এ মাইনাস ডি, এ প্লাস ডি, এখানে এ বাই আর, এ আর। তাহলে প্রোডাক্ট যেহেতু গিভেন করা আছে, দেয়ারফর এ বাই আর ইন্টু এ আর ইকুয়াল টু কত হলো 216। তাহলে আর আর ক্যান্সেল হয়ে গেলো, ডাইরেক্ট আমরা এর ভ্যালু পাবো এ কিউব ইকুয়াল টু 216, 6 কিউব, 6 × 36 × 6,
216 এর ভ্যালুটা ডাইরেক্ট পেয়ে গেলে। এবারে বলছে দ্য সাম অফ দ্য নাম্বারস 19 অলসো গিভেন কন্ডিশন কি আছে না এ বাই আর প্লাস এ আর ইকুয়াল টু 90। তাহলে এখানে কমন না 1 বাই আর এর ভ্যালু 6 হয়ে গেল 1 বাই আর প্লাস 1 প্লাস আর 19 6 আর 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 90। তাহলে 6 আর স্কোয়ার 6 প্লাস 6 আর 19 আর 6 আর স্কোয়ার প্লাস 6 আর মাইনাস 19 আর প্লাস 6 ইকুয়াল টু 0। 6 আর স্কোয়ার মাইনাস 13 আর প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে ফ্যাক্টরাইজ করে আমরা আর এর ভ্যালু বের করব। 6 36 9 4 36 9 ইন্টু 4 করলে হয়ে যাচ্ছে 9 মাইনাস 4 আর প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে গিভস এইখান থেকে 3 আর কমন নাও 2 আর মাইনাস 3 মাইনাস 2 কমন নাও 2 আর মাইনাস 3। তাহলে 3 আর মাইনাস 2 ইন্টু 2 আর মাইনাস 3 ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু 2/3 আর ইকুয়াল টু 3/2। তাহলে আর এর ভ্যালু 3/2 হতে পারে অথবা 2/3 হতে পারে। তাহলে আর এর আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 2/3। আর এর ভ্যালু পেলাম 6 আর এর এইখানে দুটো ভ্যালু আমরা পেলাম। তাহলে নাম্বারগুলো পেয়ে গেলাম। যেহেতু আমরা আর এবং এ পেয়ে গেছি নাম্বারসগুলো কেমন করে হবে দ্য নাম্বারসগুলো কেমন হবে না এ বাই আর হোয়েন এ ইকুয়াল টু 6 আর ইকুয়াল টু 2/3 নাম্বারস আর এ বাই আর 6 বাই আর মানে 2/3 18/2 9। এ আর একটা নাম্বার হচ্ছে এ আর একটা নাম্বার এ ইন্টু আর এ মানে 6 ইন্টু আর মানে কত 2/3 4। তাহলে নাম্বারসগুলো কেমন হলো না 9, 6, 4 সাম করো 19 হচ্ছে এবং তাদের প্রোডাক্ট করে দাও। প্রোডাক্ট করলে তুমি দেখতে পাবে 216। When a equal to 6 r equal to 2/3 numbers will be 4, 6, 9। এরকম নাম্বারটা রিভার্স হয়ে যাবে 4, 6, 9। আর এর ভ্যালু 2/3 হলে যেটা হচ্ছে ডিক্রিজিং জিপি ছিল এটা। আর এর ভ্যালু যখন 2/3 জায়গায় 3/2 করবে, আর এর ভ্যালু যখন 3/2 করবে এটা 3/2, এই যে ভ্যালুটা 3/2 যদি নেই তাহলে তোমার যে নাম্বারটা বেরোবে সেটা কি হবে না ইনক্রিজিং জিপি। এটা ডিক্রিজিং জিপি টার্মসগুলো ডিক্রিজিং আছে, জিপির টার্মগুলো জিপির টার্মগুলো ইনক্রিজিং আছে, এটা ইনক্রিজিং জিপি আর কিছুই না। তাহলে এরকম ধরনের প্রবলেম সলভ হলো। নাম্বার 9 লাস্ট প্রবলেম আমরা করবো আরেকটা। নাম্বার 9 if the sum of 3 numbers which are in GP is 21, ঠিক সেম টাইপের প্রবলেম। if the sum of 3 terms are in GP is 21 and the sum of their squares is and the sum of their squares is
189. Find the numbers. Find the numbers. তাহলে sum of the three terms 21 and sum of their squares is 189. Let the GPB, let the numbers be a AR AR square. আমি বলেছিলাম যে তিনটে টার্ম জিপিতে থাকবে, একটু আগে বলেছিলাম ইফ দ্য প্রোডাক্ট ইজ গিভেন দেন উই কনসিডার দ্য নাম্বারস এ বাই আর এ AR, বাট দ্য সাম অফ দ্য গিভেন নাম্বারস আর ইন জিপি সাম অ্যান্ড দ্য সাম অফ দ্য স্কোয়ার শেষ। এখানে প্রোডাক্ট নেই, তিনটে নাম্বারের প্রোডাক্ট নেই, সুতরাং আমরা এমনি নর্মালভাবে যে জিপি টার্মগুলো হয় সেরকমভাবে ধরছি একটা এ, একটা AR, একটা AR স্কোয়ার। তাহলে সাম অফ দ্য নাম্বারস এটিপি অ্যাকর্ডিং টু প্রবলেম a plus AR plus AR square equal to 21. A common now, 1 plus R plus R square equal to 21. Number 1. Also the sum of the squares is a square plus a square R square plus a square R to the power 4 equal to sum of the squares is 189. তাহলে স্কোয়ার কমন নিলে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 189, এটাকে বলছি নাম্বার 2। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার আর এর ভ্যালু বা এর ভ্যালু বের করা, এই দুটো ইকুয়েশান থেকে আর এবং এর ভ্যালু বের করা। এইখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার আছে, এখানে আছে এ, তাহলে এটাকে স্কোয়ার করে যদি ডিভাইড করে দিই এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এর ভ্যালু চলে আসবে। কী করলাম না, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, এটাকে স্কোয়ার করব যাতে করে এ স্কোয়ার আসে, এবার ডিভাইড করে দেবো, তাহলে কী হবে, এ স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 ইজ ডিভাইডেড বাই 1 স্কোয়ার, 2কে যদি 1 স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে কী হবে, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস আর স্কোয়ারের হোল স্কোয়ার 189 ডিভাইডেড বাই 21 ইন্টু 21 স্কোয়ার মানে 20, স্কোয়ার ক্যান্সেল। তাহলে ওখানে আমরা 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4কে লিখব 1 প্লাস 2 আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 মাইনাস আর স্কোয়ার, উপরটাকে ফ্যাক্টরাইজ করব 1 প্লাস আর স্কোয়ারের হোল স্কোয়ার, এইখানে কেটে দাও 3 7 যা 3 6 3 3 7 7 9 3 3 3 7 3/7 3/7। এটাকে ফ্যাক্টরাইজ করো 1 প্লাস আর স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ারের হোল স্কোয়ার 3/7। তাহলে এখান থেকে পাচ্ছি যেটা 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর হোল ইন্টু 1 প্লাস আর স্কোয়ার মাইনাস আর ডিভাইডেড বাই 1 প্লাস আর স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস আর স্কোয়ার, স্কোয়ার ভ্যালু আছে দুটোকে, এটা ইকুয়াল টু 3/7। তাহলে একটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা আমরা এইখান থেকে আর এর ভ্যালুটা খুব সহজেই পাবো, কোয়াড্রেটিক ইনার 7 প্লাস 7 আর স্কোয়ার মাইনাস 7r ইকুয়াল টু 3 প্লাস 3r প্লাস 3r স্কোয়ার। তাহলে ওয়ান সাইডে ট্রান্সফার করো 7r স্কোয়ার 3r স্কোয়ার 4r স্কোয়ার 7r 10r প্লাস 4 ইকুয়াল টু 0, 2 কমন নাও 2r স্কোয়ার মাইনাস 5r প্লাস 2 ইকুয়াল টু 0, 2 কমন নিলে এটা দাঁড়াচ্ছে। তাহলে মিডিল টার্ম করে দাও, মিডিল টার্ম করলে আমাদের যেটা আসবে 4 1 যা 4 4 প্লাস 1 5 2r স্কোয়ার মাইনাস 4r মাইনাস r প্লাস 2 ইকুয়াল টু 0, 2r কমন নাও r মাইনাস 2 মাইনাস 1 r মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2r মাইনাস 1 r মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আইদার
2r minus 1 equal to 0, r equal to half, or r minus 2 equal to 0, r equal to 2. তাহলে r এর আমরা দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম হাফ, তাহলে এখানে r এর আমরা দুটো ভ্যালু পেলাম, দেয়ারফর r equal to একটা পেলাম 2 আর r একটা পেলাম হাফ। এই দুটো ভ্যালু আমরা r এর পেলাম। তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাব ফ্রম 1, 1 নম্বর থেকে পাবো যে যদি r এর ভ্যালু 2 হয়ে যায় তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে ফ্রম 1, a 2 করলে 1 প্লাস 2 প্লাস 4 2 স্কোয়ার ইকুয়াল টু 21, 4 দুগুণে 8। তাহলে এর ভ্যালুটা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ a 7a ইকুয়াল টু 21, a ইকুয়াল টু 3, a ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 3। তাহলে হাফ বসালেও তুমি দেখবে সেখানেও তুমি পাবে 3, হাফ বসালেও তুমি কিন্তু এর ভ্যালুটা ফিক্সড পেয়ে যাবে, এর ভ্যালুটা 3 পাবে। এইখানে দেবে 1 প্লাস হাফ প্লাস হাফ স্কোয়ার, 1 প্লাস হাফ প্লাস হাফ স্কোয়ার, তাহলে সেখানে তুমি এর ভ্যালুটাও 3 পাবে। তাহলে আমরা জিপি ফরমেশান পেয়ে গেলাম, জিপি 3টে নাম্বার আমরা পেয়ে যাব, একটা একটা আর একটা আর স্কোয়ার। তাহলে when a equal to 3, r equal to 2, numbers are a, ar, ar square, এর ভ্যালু কত 3, ar কত 6, ar স্কোয়ার কত হবে 12। তাহলে কমন রেশিও 2 হয়ে যাচ্ছে এটা। ইফ a equal to 3, r equal to half, numbers 12, 6, 3, এরকমভাবে সিকোয়েন্সটা বেরোবে। তাহলে এখানে খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, যে স্যার এই যে ফ্যাক্টরাইজেশান, এই ফ্যাক্টরাইজেশান না করতে পারলে এটার সঙ্গে একটা ক্যান্সেল হবে, সেই ফ্যাক্টরাইজেশানটা না করে যদি অঙ্কটা করো 4 ডিগ্রি হিসাবে নিচটাকে ভেঙে দাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। সেই জন্য এরকম ধরনের প্রবলেম প্র্যাকটিস করবে যে এইটাকে ফ্যাক্টরাইজেশন করলে দেখবে এরকম একটা ফ্যাক্টর আসবে, ক্যান্সেল হয়ে যাবে, কোয়াড্রেটিক ইন আর, সেখানে আরের দুটো ভ্যালু পাবে, সেই দুটো ভ্যালু নিয়ে কাজ করবে, একটা ভ্যালু বসিয়ে দেবে যে কোনো একটা ভ্যালু, তাহলে এর মানটা 3 বেরোবে। যখন এ এবং আর পেয়ে গেলে তুমি সিকোয়েন্স অফ নাম্বার পেলে 3, 6, 12, 12, 6, 3। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টুডে। বাই এভরিওয়ান।